সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি দীপ্ত সকালের সংবাদ। সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই কথা বলবো লাবণী গুহর সাথে। লাবণী, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষজন কি বলছেন, আর সেখানে প্রচলিত বাংলা ভাষা নিয়ে তাদের বক্তব্য কি? আসিফ, আজ 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ঐতিহ্য অহংকারের দিন। সেই ঐতিহ্য এবং অহংকারের দিনটি গৌরবের সঙ্গেই পালন করছে বাঙালি। যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ভোরবেলায় এসেছি এই শহীদ মিনার প্রাঙ্গণে। তখন আমরা দেখেছি যে নিরাপত্তা চালায় লোকজন তখন কম থাকলেও শ্রদ্ধা জানাতে আসা মানুষের তখন কম থাকলেও আমি আপনাকে এখন দেখাতে চাই যে ঢল, মানুষের যে ঢল, শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আবেগ, যে ঢল, সেটি মূলত পলাশীর মোড় পর্যন্ত ছাড়িয়ে গেছে। পলাশীর মোড় পর্যন্ত ছাড়িয়ে গেছে। পলাশীর মোড় থেকে এসে দোয়েল চত্বর হয়ে বেরিয়ে যাচ্ছে। যে ঢল, লাখো লাখো মানুষের ঢল হয়েছে এখানে, এবং যেটা বোঝা যাচ্ছে যে এটি দুপুর গড়িয়ে যাবে। এই ঢল থামতে থামতে দুপুর গড়িয়ে যাবে। তবে বারবার মাইকে বলা হচ্ছে যেহেতু রমজান মাস চলছে, তাই এই শ্রদ্ধা জানানোর বিষয়টি যেন একটু সংক্ষিপ্ত করা হয়, কম করা হয়। যারা আসছেন তারা তাড়াতাড়ি যেন ফুলটা দিয়ে বের হয়ে যেতে পারেন, কারণ দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ সারি, এবং এই সারি শুরু হয়েছে মূলত সকাল 6:30 থেকে। 6:30 থেকে শুরু করে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন এসেছে, তেমনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হল, বিভিন্ন প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি উদ্যোগেও অনেকে এসেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ এসেছে এখানে শ্রদ্ধা জানাতে। আপনাকে আরেকটু দেখায় যে শ্রদ্ধা জানানোর পরে যে ফুলগুলো দেওয়া হয়েছিল, সেই ফুল দিয়ে শহীদ মিনার সাজানো হয়েছে। আমরা যদি দেখাই আপনাকে যে শহীদ মিনারের বেদিটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে বিএনসিসি, তারপরে বিএনসিসি সহ আরও যে সমস্ত সংগঠনের সদস্যরা আছেন, তারা সেই ফুল দিয়ে সাজানোর কাজটা করেছেন। শহীদ মিনারের বেদি খুব সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে কি বলেছে, যেটা বলেছে সাধারণ মানুষ, যে যতদিন পর্যন্ত বাংলা থাকবে, বাংলা ভাষার একজন মানুষের জীবিত থাকবে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তারা শরীরে এক বিন্দু রক্ত থাকতেও তারা মর্যাদা রক্ষায় তারা অটুট থাকবে। কোনোভাবেই বাংলা ভাষার মর্যাদা যাতে অক্ষুণ্ণ না হয়, সেটাই তারা, সেই অঙ্গীকারই তারা ব্যক্ত করেছে। আসিফ। জি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছিলেন লাবণী গুহ। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, বরকত, রফিক সহ অনেকেই শহীদ হন। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভা সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। মায়ের ভাষার অধিকার আদায়ে বাঙালির বীরত্ব গাথা অমর 21শে ফেব্রুয়ারি। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 আজ আর শুধু শোক নয়, শক্তি। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন। শুক্রবার দিবাগত রাত 12:01 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী
তারেক রহমান। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। পরে দলের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির পক্ষে শহীদ বেদিতে ফুল দেন তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত। মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। পরে তিনি শহীদদের জন্য দোয়া করেন। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদন করবেন। ২১ মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, বুকের তাজা রক্ত ঢেলে কারো কাছে মাথা নত না করা। ভাষার দিনে তাই তো সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মূল লক্ষ্য হওয়া উচিত মহান ২১-এর চেতনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের থেকে এবারে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী, চলে যাব তার কাছে। সেখানে রয়েছেন জহুরুল মোহসান। মোহসান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্বের আনুষ্ঠানিকতা কতক্ষণ চলবে? আর অন্যান্য বছর এই দিনে ২১-এর বইমেলা চলে, এবার তো দেরিতে শুরু হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? শ্রদ্ধা নিবেদন আসলে তবে আনুষ্ঠানিকতা ৩টার সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। উদ্যোগে সারা মানুষ আসবে শহীদ মিনারে, এখনো মানুষও শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আপনি যেটা বলছিলেন যে বইমেলায় এই দিনে আসলে ২১শে ফেব্রুয়ারির বইমেলা, বইমেলাকেও তবে এই বইমেলা, এই অমর ২১শে বইমেলা এবং এই অমর ২১শে ফেব্রুয়ারি বাড়তি মাত্রা যোগ করে। তবে বইমেলা অনেকেই আসলে বলছিলেন যে বইমেলা যেহেতু আজকে বইমেলার কোনো আনুষ্ঠানিকতা নেই বা বইমেলা এখন শুরু হয়নি, সেই জন্য সেই জায়গাটি থেকে তারা অনুভব করছিলেন যে বইমেলা যদি আজকে থাকতো তাহলে তাদের এই যে শ্রদ্ধা নিবেদন বা অমর ২১শে বইমেলা ভাষার প্রতি যেই শ্রদ্ধা নিবেদন বাড়তি মাত্রা যোগ করছে। আমরা দেখছি যে এখনো জনতার স্রোত রয়েছে, একের পর এক শ্রদ্ধা নিবেদন করছে শহীদদের প্রতি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিকভাবে অনেকে পরিবার নিয়ে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে পরিবার নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে এই যে আমাদের একটি সংস্কৃতির অংশ ভাষার শ্রদ্ধা জানানো, পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে শিক্ষার জন্য অনেক বাবা মা সন্তান নিয়ে এসেছে। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও যাব কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে আছেন সহকর্মী আলওয়ান খান, কথা বলবো তার সাথে। আলওয়ান, শ্রদ্ধা নিবেদন পর্ব কি ঘিরে সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন? যারা শহীদ মিনারে আসছেন তাদের পোশাকে ২১-এর ছোঁয়া নিয়ে কিছু জানান। যেমনটি বলছিলেন, আজকে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেকেই আসছেন এবং সকাল থেকে আমরা দেখেছি নানা স্তরের মানুষ, নানা প্রতিষ্ঠান এবং সংগঠনের মানুষজন এসে শ্রদ্ধা নিবেদন করছে ২১শে
শহীদ মিনারে, এবং শহীদ মিনারের যে ফুলের বেদি, সেই ফুলের বেদিতে কিন্তু মানুষজন শ্রদ্ধা নিবেদন করছে। আমরা যদি বলি এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি বলতে চাই, তাহলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ এবং অন্যান্য আনসার, বিডিবি এবং ডিবি পুলিশ সহ আমরা দেখেছি সবাই একদম নিরবিচ্ছিন্নভাবে তাদের যারা ফুল দিতে আসছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, এবং সেই নিরাপত্তার ভিতরে আমরা দেখেছি যে ডিটেকটিভ পুলিশ ব্রাঞ্চের কিন্তু তারা নানাভাবে একদম যেই পয়েন্টগুলোতে দাঁড়িয়ে হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিংবা কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে এমন সন্দেহ হচ্ছে, কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিচ্ছেন এমনটাই আমরা দেখেছি। আর আরেকটা যে আপনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে শহীদ মিনার উপলক্ষে এই যে পোশাক কিংবা তাদের যে কালচার লালন করছেন অথবা ধারণ করছেন, এবং সেই কালচারকে যদি আমরা দেখি সবাই কিন্তু সাদা এবং কালো পোশাক পরে কিন্তু শহীদ মিনারে এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ মিনারের ফুল দিতে। এবং আমরা সবাই কিন্তু শহীদ মিনারের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যে কালো পোশাক, সে কালো পোশাক পরে এসেছে এরকমটা আমরা দেখেছি, এবং পাশাপাশি সাদা পোশাকের নানা পোশাক নানা পেশার মানুষদেরকে দেখেছি সাদা পোশাক পরেও তারা এসেছে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। এই ছিল আমার কাছে সর্বশেষ শহীদ মিনার থেকে। জি, শহীদ মিনার থেকে ছিলেন আলওয়ান খান। 21শে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাত ফেরি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। 21শে সেই আবেগ আর ঐতিহ্য বর্তমানে অনেকটাই বাদ পড়েছে। মূল আয়োজন হচ্ছে রাতে, যা ভাষা দিবসের মূল চেতনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে থাকছে প্রভাত ফেরির ইতিকথা। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের 21শে কবিতার বিখ্যাত এই পংক্তিটি ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। 1952 সালের পর 1953 সালের ভোর থেকে গান গেয়ে ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্যই প্রভাত ফেরির প্রচলন। ইতিহাস ঘাঁটলে জানা যায় 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৎকালীন পাকিস্তান সরকার মূল শহীদ মিনারটি গুড়িয়ে দিলেও সাধারণ মানুষ ও ছাত্ররা সেই ধ্বংসস্তূপের ওপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সে সময় ঢাকা কলেজের ছাত্র আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে 1954 সালের প্রভাত ফেরিতে। তখন থেকে আজ পর্যন্ত এই গানই 21শের অমর অক্ষয় সুর। সেই সময় থেকে 90-এর দশক পর্যন্ত মানুষ খালি পায়ে ফুল হাতে গান গেয়ে শহীদ মিনারে যেত শ্রদ্ধাঞ্জলি জানাতে, কিন্তু গত 3 দশক ধরে সেই রীতি অনেকটা বদলেছে। 21শের প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটি পালন। নিরাপত্তা এবং সাধারণ মানুষের যাতায়াত বজায় রাখতে ইউরোপীয় সংস্কৃতির আদলে বর্তমানে মধ্যরাতে 21 উদযাপন করাটা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময়ের আবর্তে যেহেতু বহু মানুষ আনুষ্ঠানিকভাবে এখানে আসেন এবং সকালবেলা যদি আমাদের এই আনুষ্ঠানিকতা শুরু করা হয় তাহলে সেটি সারাদিনেও সম্পন্ন করা সম্ভব হয় না। এমনিতে আমরা মধ্যরাতে শুরু করলেও সেটি দেখা যায় বেলা 3টা-4টা পর্যন্ত আমাদের এই আনুষ্ঠানিকতাটা চলে, অন্তত কেন্দ্রীয়ভাবে ঢাকাতে যেটি আমাদের হয়। তো সেই বিবেচনাটি হয়তো মনে রাখা হয়েছে, কিন্তু প্রভাত ফেরির সাথে আমাদের যে বাংলা মাসের যেটি সেটা কিন্তু আমরা দিনের শুরু মনে করি যে সকালেই। 21 উদযাপনের সময়ের এই প্রচলন নিয়ে আবার ভাববার অবকাশ আছে বলেই মনে করেন তারা। নামটা যদি প্রভাত ফেরি হয় তাহলে সেটি সকালবেলা থেকেই উদযাপনটা শুরু করা যায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।